সংসদে আসন সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৬০০-তে উন্নতি করতে হবে। পাশাপাশি ৩০০ আসনে সরাসরি শুধুমাত্র নারীরা প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে নির্বাচনী সংলাপে এমন পরামর্শ দিয়েছেন নারী নেত্রীরা। একই সঙ্গে তারা ভোটে নারীদের নিরাপত্তার বিষয়টিও নিশ্চিত করার তাগিদ দেন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ৭ অক্টোবর এই সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে নিজেরা করি সমন্বয়কারী খুশি কবির জানান, তারা নির্বাচনের নারী প্রতিনিধিত্ব অংশগ্রহণ চান, কিন্তু রাজনৈতিক দলগুলো এ বিষয়ে যথেষ্ট উৎসাহ দিচ্ছে না। কমিশনের সঙ্গে নারীদের সরাসরি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ এবং সুরক্ষিত আসন এবং নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তিনি। বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি মনে করেন, শুধুমাত্র সিইসির জেন্ডার ফ্রেন্ডলি নির্বাচনের আশা করা যথেষ্ট নয়। নির্বাচনের সঙ্গে জড়িত সবার মানসিকতাকে জেন্ডার ফ্রেন্ডলি করতে হবে। তিনি দাবি করেন, নারী বিদ্বেষী, সাম্প্রদায়িক এবং মুক্তিযোদ্ধা বিরোধী কাউকে যেন প্রার্থী না করা হয়, এ বিষয়ে নজর রাখতে হবে। দেশের জনসংখ্যা বাড়লেও সংসদে আসন বাড়েনি। আমাদের প্রস্তাব ৩০০ এর পরিবর্তে ৬০০ আসন করা হোক। একটি নির্বাচনের আসনে ২টি আসন থাকবে, যেখানে একটিতে শুধু নারী প্রতিদ্বন্দ্বিতা করবে আর একটিতে নারী পুরুষ যে কেউ করতে পারবে। এছাড়া নারী বিদ্বেষী প্রচারণা ও হুমকির বন্ধে ইসির কঠোর পদক্ষেপ এবং প্রতিবন্ধী ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সময় তাদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান নারী নেত্রীরা। এ সময় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, রাজনৈতিক দলগুলো যদি ২০২৩ সালের পর ৩০% নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে না পারে, তাহলে তাদের আর সময়সীমা বাড়ানো হবে না। তার মতে, নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে অবরোধ দলগুলোর পুনরায় নিবন্ধনের বিষয়টি নির্বাচন সংস্কার কমিশনারের প্রস্তাবনায় পাশ করালে রাজনৈতিক দলগুলো এই ব্যাপারে আরও সচেতন হবে।